ওকে, এখন আমরা দেখব আমাদের 2 নাম্বার ম্যাথটা। তো থ্রি ন্যাচারাল নাম্বারস আর গিভেন: 111, 292, 555। কোয়েশ্চেন নাম্বার: হোয়াট ডু ইউ মিন বাই এ ন্যাচারাল নাম্বার? সো এই কোয়েশ্চেনটার আনসারটা তোমরা লিখে ফেলবা। ন্যাচারাল নাম্বারস আর দ্য পজিটিভ কাউন্টিং নাম্বারস। কি লিখবা? ন্যাচারাল, লিখে ফেলো, নাম্বারস আর পজিটিভ কাউন্টিং নাম্বারস। Numbers starting from 1. Starting from 1. ওকে, আর এরপরে তুমি কি এক্সাম্পল দিয়ে দিবা মাস্ট, এটা নাহলে 2 মার্ক পাবা না। এতটুকু লিখলে 1 মার্ক, এরপরে কি এক্সাম্পল লিখবা, 1 মার্ক। এক্সাম্পল, এক্সাম্পল দিবা কার থেকে স্টার্ট হবে? 0 থেকে না, 1, 2, 3, 4, 5। এরপরে দিবা কয়টা ডট? একটা, দুইটা, তিনটা ডট দিবা, বেশি ডট দেওয়া যাবে না। ওকে, এখানে দেখো এরপরে কোশ্চেন নাম্বার 2: ডিটারমাইন দ্য প্রাইম ফ্যাক্টরস অফ দ্য গিভেন নাম্বারস। এই যে গিভেন নাম্বারগুলা 111, 292, 555, এগুলার কি বের করতে বলছে? প্রাইম ফ্যাক্টর। মনে আছে কি না? এই যে দেখো তো, আমরা যে প্রাইম ফ্যাক্টরের কথা বলছিলাম, এই যে প্রাইম একদম শুরুতে এই যে ফ্যাক্টরস গুলা বের করছিলাম প্রথমে, ওই ফ্যাক্টরস গুলা থেকে আমরা এরপরে কাদেরকে বের করছি? প্রাইম ফ্যাক্টর গুলাকে আমরা বের করছি। বুঝা গেছে? সো আমরা চাইলে একটু একবার করে ফেলি। আমাদের ডিজিট আছে কয়টা? 3টা ডিজিট আছে। ঠিক আছে, একটা হলো কি 111, আমরা লিখবো বি নাম্বার ফর 111। এটা লিখে নিচে দিয়ে একটা এরকম দাগ দিব। এরপর লিখবো কি 111 ইকুয়াল টু, এখন এই যে 11 কে 11 দ্বারা, এখন কত? 11 1 দিয়ে, 1 × 111। হ্যাঁ, এটা একটা হয়। তারপরে কি 2 দিয়ে ডিভাইড করা যাবে? যাবে না। 3 দিয়ে ডিভাইড করা যাবে না। 3 দিয়ে করা যায় কিনা দেখি তো। 3, 111, 3 3 আর 9, আর বাকি থাকে কত? 2 1। হ্যাঁ, 3 7 আর 21। ওকে, তাহলে কত? 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 × 37। ওকে, হ্যাঁ, 3 দিয়ে ডিভাইড করা গেছে। তারপরে 4 দিয়ে ডিভাইড করা যাবে? যাবে না, কারণ 4 হলো একটা আমাদের কি নাম্বার? 4 হলো ইভেন নাম্বার, এবং এখানে লাস্টে 1 আছে, 1 হলো কি অড নাম্বার। সো ইভেন নাম্বার কখনো অড নাম্বারের মধ্যে যাবে না। 5 দিয়ে ডিভাইড করা যাবে? 5 দিয়ে যদি ডিভাইড করতে হয়, লাস্ট ডিজিটে কি থাকতে হবে? 0, লাস্ট ডিজিটে 0 অথবা কি 5 থাকতে হবে, যেহেতু এখানে লাস্ট ডিজিট 1, তাহলে হবে না। তারপরে 6, 6 দিয়ে ডিভিজিবল কখন হবে? যদি সে 2 দিয়ে ডিভিজিবল হয় এবং কি 3 দিয়ে ডিভিজিবল হয়। মানে দুইটা দিয়ে হতে হবে, 2 দিয়েও ডিভিজিবল হতে হবে, 3 দিয়ে ডিভিজিবল হবে। দুইটা দিয়ে যদি ডিভিজিবল হয়, তাহলে কি 6 দিয়ে ডিভিজিবল হবে। দেখা যাচ্ছে 111, এটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল, কিন্তু 2 দিয়ে ডিভিজিবল বলতো না। সো দ্যাটস ওয়াই 6 দিয়েও ডিভিজিবল হবে না। তো এরপরে দেখা যায় যে আর অন্য কোনো ডিজিট দিয়ে ডিভিজিবল হয় না। তো এখান থেকে তাহলে দেখা যায় কি 111 প্রাইম ফ্যাক্টর কোনটা কোনটা? 1 কি প্রাইম ফ্যাক্টর? না, 1 প্রাইমও হবে না, কম্পোজিটও হবে না। সো আমাদের প্রাইম ফ্যাক্টর কয়টা পাবো আমরা? প্রাইম ফ্যাক্টর পাবো এই যে 3, আর একটা হলো কত? 37। এই দুইটা। 111 কি প্রাইম ফ্যাক্টর হবে? কখনোই না, কারণ এটাকে 111 কে কত দিয়ে ডিভাইড করা যায়? 3 দিয়ে ডিভাইড করা যায়। 111 কে কত দিয়ে ডিভাইড করা যায়? 37 দিয়ে ডিভাইড করা যায়। এই দুইটা দিয়ে যেহেতু ডিভাইড করা যায়, তাহলে 111 কি হবে না? প্রাইম ফ্যাক্টর হবে না। তাহলে প্রাইম ফ্যাক্টর কি কি? 111 এর 3, আর একটা হলো 7। সো আমরা এখানে লিখে ফেলি। তো প্রাইম ফ্যাক্টর অফ 111 ইকুয়াল টু 3, 37। আশা করি বুঝতে পারছো। এরপরেরটা হলো কত বলো?
292, লিখবো ফর 292। তো 290, তাহলে আমরা 292 লিখবো। প্রথমে কি 1 × 292, তারপর 2 দিয়ে ডিভাইড করা যাবে। 2 কত? 2 × 73। দেখো 292 এর মধ্যে কতবার যায়? 292। 2 কত হবে? 2 14 স্যার 28, 2 14 স্যার 28। আর 29 থেকে 28 চলে গেলে কত? 1 আর 2, 2 6 আর 12, শেষ। 146। 2 × 146। ঠিক আছে। 3 কি ডিভাইড করা যায় কিনা 3 দিয়ে? যদি দেখো, দেখো 3, 3 9 আর 27। তারপরে 27, আচ্ছা এটা পুরোটাই মুছে ফেলি। নর্মালি ডিভাইড করা যায় না, তবু একটু দেখে নাও। 3 9 আর 27, আর থাকে কত? 2 2। তো 3 কি 22-র মধ্যে যায়? না। 3 7 আর 21, আমাদের রিমাইন্ডার থাকি যায় কত? 1। সো এরপরে দেখো, তাহলে 2 যায় না, এরপরে 3 যায় না, 4 যাবে যাবে না, 6। 4 যায় কিনা দেখতে পারো, 4। তাহলে 4 কতবার? 4 যায় কিনা দেখো। 4 7 আর 28, তারপর কত? 2। তারপর হ্যাঁ 4 7 আর 28। তারপরে কি বলছে? 4 3 আর 12। 4 কিন্তু কি কি এরপর তাহলে কি 4 × 73। ঠিক আছে। এখন দেখো 4 × 73, তারপর আমরা কি 6 দিয়ে যাই কিনা আমরা একটু দেখি। 6 6 দিয়ে যায় না, ওই যে, আচ্ছা দেখে তবুও দেখি আমরা। 6, তাহলে 4 6 আর 24। তাহলে আর বাকি থাকে কত? এখানে 5, 5 আর এখানে আছে 2। 6 8 আর 48। তাহলে আর বাকি থাকে কত? 4। তাহলে কিন্তু হবে না, 6 দিয়েও যায় না। 7 দিয়ে, 7 দিয়ে যাবে? 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, অন্য কোনো ডিজিট দিয়ে যায় না। এখন দেখো, এখানে আমাদের কি বের করতে বলছে? কি প্রাইম ফ্যাক্টরকে বের করতে বলছে। সো এখানে প্রাইম ফ্যাক্টরকে 2, 73। তাহলে 2 and 73 আর দ্য প্রাইম ফ্যাক্টর। তো মনে থাকবে 4 কিন্তু ডিভিজিবল, 146 ডিভিজিবল, গুলো সব ডিভিজিবল। সো প্রাইম ফ্যাক্টরস অফ 292, এটা লিখবা ইকুয়াল টু 2,73। বুঝতে পারছো আশা করি। এরপরে লাস্ট যেটা, এরপরে লাস্টটা হলো কি 555। ফর 555 কত হয় দেখো। তাহলে আমরা 555কে আমরা ইকুয়াল টু লিখি 1 × 555। 2 দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যাবে? তাহলে 3 5 5 5। 3 3 5 এর মধ্যে যাবে একবার, তাহলে 25। তারপরে যাবে 3 8 আর 24, আর থাকবে কত? 15। তাহলে 3 5 আর 15। সো যাচ্ছে। তাহলে কত? 3 × 185। ওকে। তারপরে দেখো 4 কি যাবে কিনা? না, 4 যায় না কখনো। 2 যেহেতু যাবে না, 4ও যাবে না, বাট 5 যাবে। 5 ইন্টু, এখন 5 কতবার যায় আমরা একটু দেখি। দেখো 5 কে যদি করে 5 1 আর 5, তারপর আবার 5 নামে না, 5 1 আর 5, এখানেও কি
5 তাহলে কি 5 × 111, ঠিক আছে এটা। এরপরে আর কোনটা যাবে কিনা, 5 6, আচ্ছা দেখি। তারপরে 5 যাবে না, তারপরে 6 তো যাবে না, কারণ 6 যদি যেতে হয় কত হবে, 2ও যেতে হবে, 3ও যেতে হবে, তো এখানে শুধু 3 দিয়ে ডিভিজিবল, 2 দিয়ে ডিভিজিবল না। এখন আমরা দেখি 7 দিয়ে ডিভিজিবল কিনা। 7 7 7 কত, 755 এর মধ্যে কতবার যায়, 7 7 স্যার 49, 7 7 স্যার 49, তাহলে কত, 6, 7 9 স্যার 63, 2 কিন্তু রিমাইন্ডার থাকে, তাহলে 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়েও যাবে না, 11 11 দিয়ে গেছে, দেখো আমরা 11 দিয়ে যাই কিনা দেখি। 5 5 5, 11 × 5 55, বাকি থাকে রিমাইন্ডার 5, 11 50 স্যার, তাহলে যাচ্ছে না, 11 দিয়েও যাচ্ছে না, 12 দিয়ে যাবে কিনা, না 12 যাবে না, 13 দিয়েও যাবে না, 15 দিয়ে আমরা একবার ট্রাই করে দেখি, 15, আমরা 15 দিয়ে দেখি, এটাই লাস্ট, দেখি আমরা 15 দিয়ে যাই কিনা। হুম, তাহলে 15 লিখলাম, 3 15 স্যার 45, তাহলে আর বাকি থাকে কত, 10, আর এখানে 105, তাহলে যদি আমরা কত 15 এর সাথে যদি কত 6 মাল্টিপ্লাই করি, 5 6 30, 30 হাতে থাকবে 3, 6 আর 1 মাল্টিপ্লাই করলে কত, 6 6 আর 3 কত, 9, তাহলে 15 আর 6 মাল্টিপ্লাই করলে 19 হয়, তাহলে 15 এর সাথে যদি আমরা 7 মাল্টিপ্লাই করি তাহলে দেখো তো কত হয়, তাহলে 5 7 স্যার 35, হাতে থাকবে 3, 7 1 স্যার 7, 7 আর 3 কত, 10, 105, তাহলে কত হবে, 7 টাইম 15 ইন্টু, এখন কি 37, 7 15 ইন্টু 7 কত হবে, 105, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের কত এখানে, 15 × 37। এখন দেখো এখানে আমাদের প্রাইম ফ্যাক্টর কোনগুলা, এই যে 555 এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কোনটা কোনটা এটা একটু দেখি। সো প্রাইম ফ্যাক্টর গুলা হলো যেটাকে অন্য ডিজিট দিয়ে কি করা যাবে না, ডিভাইড করা যাচ্ছে না, সো ওইটা হলো আমাদের প্রাইম ফ্যাক্টর, কত, এই যে 3 5 37, বাকি সবগুলাকে কি করা যায়, ডিভাইড করা যায়। 111 কি ডিভাইড করা যায়, 111 তো মনে হয় 111 / 3, হ্যাঁ 111 কি 3 দিয়ে ডিভাইড করা যায়, 3 দিয়ে দেখো, 3 3 স্যার 9, 21, 3 7 স্যার 21, তাহলে এটা হয়। তাহলে কি আমাদের প্রাইম ফ্যাক্টর গুলো কি কি, সো লিখে ফেলবা, প্রাইম ফ্যাক্টর অফ 550 ইকুয়াল টু 3 5 37, আশা করি বুঝতে পারছো। তাহলে এইগুলা ওকে। এখন দেখো আমাদের এই যে ডিটারমাইন ইফ ইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, মানে প্রত্যেকটা ভ্যালু কি 3 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না, এটা বের করতে বলছে। সো এটা আসলে কি এত বেশি কঠিন না, জাস্ট তোমরা প্রথমে বলবা কি, এট ফার্স্ট লিখবা রুল, প্রথমে লিখবা কি রুল, রুল রুলটা লিখে ফেলবা।
ইফ দ্য সাম অফ ডিজিটস অফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, দ্য নাম্বার ইজ অলসো ডিভিজিবল বাই 3। এটা আসলে কি দেখো, তোমরা হয়তো মনে থাকলে ভিডিওটা একটু টেনে দেখে ফেলবা, আর যদি ভুলে যাও তাহলে একবার দেখো। 147, তাহলে এখানে কয়টা ডিজিট আছে? 3টা ডিজিট আছে। কি কি? 1 4 7। তাহলে আমরা কি করব, এই তিনটাকে যোগ করে ফেলবো, 1 4 7। তাহলে 7 আর 1 8, 8 4 এর কত? 12। 12কে কি 3 দ্বারা ডিভাইড করা যায়? 3 4 12। সো যেহেতু ডিভাইড করা যাচ্ছে, তার মানে কি 147 3 দ্বারা ডিভিজিবল। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আরেকটা ভ্যালু আছে এখানে, 148। 148, সো 148কে যদি আমরা সবগুলোকে করি, 1 + 4 + 8 করলে কত হবে? 4 আর 8 কত? 12। 12 আর 1 কত? 13। ডিভাইডেড বাই কত? 3। 3কে 13 দিয়ে ডিভাইড করলে কত হবে বলো তো? ডিভাইড করা যাবে? যাবে না। সো দ্যাটস ওয়াই 148 3 দ্বারা ডিভিজিবল না। এখন দেখো আমাদের ডিজিট কয়টা ছিল? এই যে 3টা ডিজিট ছিল। একটা হলো কি 111। সো 111 কি 3 দ্বারা ডিভাইড করা যায়? তাহলে আমরা প্রথমে কি করবো বলতো? রুল লিখবো। এই যে আমরা ডি নাম্বারটা করে ফেলি। প্রথমে ওই যে আমরা যে বক্সের যে রুলটা ছিল, এভাবে লিখবো। রুল লিখে বক্স, একটু আগে যে বক্সের মধ্যে যেটা, এই যে এটা লিখে ফেলবা। এই যে এই লাইনটা লিখবা, ঠিক আছে? তারপরে তুমি লিখবা কি? তারপর লিখবা রুলটা লিখবা। রুল লিখার পর ফর 111 লিখবা হেয়ার দা সাম অফ 111 equal to 1 + 1 + 1, the sum of আচ্ছা, এটাকে the sum of 111 না বলে the sum of digits বলবো। the sum of digits, 111 বলবো না, the sum of digits 111, তাহলে কত হয়? 3। এরপরে 3 1 1 যোগ করলে কত? 3 না? সো লিখবা কি? which is divisible by 3, which is divisible by 3। ঠিক আছে? সো এটাকে আমরা কি বলতে পারি? আচ্ছা, আমাদের কোশ্চেনটা তো এটাই ছিল, দেখি তো একবার কোশ্চেনটা একবার দেখি আসি। হ্যাঁ, ডিটারমাইন ইফ ইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3। ডিটারমাইন 6 or 3। আচ্ছা, এখানে একটু বাদ দাও কোশ্চেনটা। হ্যাঁ, ডিভিজিবল বাই 6 or 3, একটু বাদ। 6 or 3 হবে এখানে, শুধু 3 না, কি হবে? 6 or 3 হবে এটা। সো প্রথমে আমরা দেখছি কি 3 দিয়ে ডিভাইড করা গেছে, কি যায় নাই। সো 3 দিয়ে কি ডিভাইড করা গেছে 111 কে, ঠিক আছে? এরপরে কি আমরা কি 6 দিয়ে ডিভাইড করার ফর্মুলা কি? আমরা যদি 6 দিয়ে ডিভাইড করতে চাই, তো আমাদের বইয়ের মধ্যে দেখো ফর্মুলা লেখা আছে। এটা হলো কি ডিভিজিবল বাই 3 এর ফর্মুলা, ঠিক আছে? আর এরপরে ডিভিজিবল বাই 6 এর ফর্মুলা হলো, দেখো, এনি নাম্বার ইজ ডিভিজিবল বাই 2 and 3 will also be divisible by 6। So 2 দিয়ে ডিভিজিবল কিভাবে হয়? জাস্ট কি the digit of one's place of number is 0 or even number, মানে 0 অথবা যদি যে কোনো ইভেন নাম্বার থাকে, তাহলে কি ওইটা কি 2 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? সো তার মানে ওইটাকে অবশ্যই অবশ্যই কি হইতে হবে? ইভেন নাম্বার হইতে হবে। ইভেন নাম্বার যদি হয় তাহলে কি 6 দ্বারা কি হবে বলতো? ডিভিজিবল হবে, ঠিক আছে? এখন দেখো 111 এটা কি ইভেন নাকি অড? দেখো তো, এই যে এটা কি বলতো, লাস্টে যদি 1 থাকে তাহলে এটা কি অড না? ডিভিজিবল বাই 3। এরপর লিখবো বাট 111 ইজ নট ডিভিজিবল বাই 6। ব্র্যাকেটে লিখবা কি? নট ইভেন। নট ইভেন, বুঝতে পারছো আশা করি। তারপরে বলছে কি 111 এর পর কি
আমাদের আছে ডিজিটটা হলো 292 ফর 292। তাহলে কি হবে? লিখে ফেলবা সাম অফ ডিজিট 2 প্লাস 9 প্লাস 2, 9 2 11 12 13। তারপর কি 13 কি 3 দ্বারা ডিভিজিবল? লিখবো কি হুইচ ইজ নট, যেহেতু যায় না 3 দ্বারা 13 ডিভিজিবল, হুইচ ইজ নট ডিভিজিবল বাই 13। সো যদি 3 দ্বারা ডিভিজিবল বাই 3, তো কোনো ডিজিট যদি 6 দ্বারা ডিভিজিবল হইতে হয় তার মানে তাকে কি 2 দিয়েও ডিভিজিবল হইতে হবে, 3 দিয়েও ডিভিজিবল হইতে হবে। কি 6 দিয়ে যদি ডিভিজিবল হয়, তাহলে বলো এটা কি 3 দিয়ে ডিভিজিবল হয়েছে? হয় নাই। যেহেতু 3 দিয়ে ডিভিজিবল হবে হয় নাই, তার মানে কি আমাদের এটা কি বা এন্ড অলসো নট ডিভিজিবল বাই 6, এটা বলে দিব। ঠিক আছে, এটা বোঝার জন্য এটা লেখা লাগবে না। তারপর আরেকটা হলো কি 555, 555 ফর, তাহলে কি হবে বলো তো? সাম অফ ডিজিট, সাম অফ ডিজিটস, তাহলে কত হবে 555, তাহলে কত হবে 15। তাহলে 15 কি ডিভিজিবল? হ্যাঁ 3 দিয়ে ডিভিজিবল, হুইচ ইজ ডিভিজিবল। বাট 555 এটা কি অড নাকি ইভেন? অবশ্যই এটা কি অড নাম্বার। সো অড নাম্বার হলে কি 6 দিয়ে ডিভিজিবল না, তাহলে বাট নট ডিভিজিবল বাই 6। আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা চলে আসি আমাদের লাস্ট যে ম্যাথটা, এটাতে চলে আসি। ডিটারমাইন ওয়েদার দা, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেছে, এই দুইটা হয়ে গেছে আমাদের। এই যে এটা, হোয়াট ডু ইউ মিন বাই ন্যাচারাল নাম্বার, ডিটারমাইন দ্য প্রাইম ফ্যাক্টর অফ গিভেন নাম্বার, ডিটারমাইন ইফ ইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 3, না ডিভিজিবল বাই 6 অর 3। ওকে, শেষ। তো এরপর আমরা লাস্ট ম্যাথ এটা। সো এখন দেখো, রাইট ফার্স্ট 2 প্রাইম এন্ড কম্পোজিট নাম্বার। তো ফার্স্ট 2 প্রাইম নাম্বার কি বলো তো? 1 কি প্রাইম নাম্বার? না, প্রাইম নাম্বার শুরু হয় 2 থেকে, তারপরে 2 এর পর কি 3, তাহলে এটা হলো কি ফার্স্ট 2 প্রাইম নাম্বার। আবার কি কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার শুরু হয় কার থেকে বলো তো? 4 5 6। 5 কি প্রাইম না কম্পোজিট? 5 কে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? যায় না। সো 5 কিন্তু কি হবে না, প্রাইম হবে না। সো ফার্স্ট 2 কম্পোজিট নাম্বার 4 এন্ড 6। আশা করি বুঝতে বুঝতে পারছো। এরপরে কোশ্চেনটা পড়ো, ডিটারমাইন ওয়েদার, determine whether the least number formed using this digit is divisible by 6 or not। মানে এই যে লিস্ট নাম্বার, এখন দেখো লিস্ট নাম্বার, এই নাম্বারগুলো দিয়ে লিস্ট নাম্বার কিভাবে ফর্ম করে, আগে এটা একটা একটা হলো হাইস্ট নাম্বার কিভাবে ফর্ম করে, এটা লিস্ট নাম্বার কিভাবে ফর্ম করে, দুইটা জিনিস। কয়টা ডিজিট? 7 0 5 6। এখানে হাইস্ট নাম্বার ফর্ম করার প্রসেস হলো কি হাইয়েস্ট নাম্বার ফর্ম করার প্রসেস হবে কি সবার আগে যেটা বড়, সবচেয়ে বড় কে 7, তাহলে সবার আগে 7 আসবে, তারপরে ছোট কে 6, তারপরে 6 আসবে, তারপরে ছোট 5, তারপরে ছোট 0, তাহলে এটা হাইয়েস্ট নাম্বার। তারপরে লোয়েস্ট নাম্বার কিভাবে ফর্ম করবে? লোয়েস্ট। তো সবাই যেখানে ভুল করে লোয়েস্ট নাম্বারের জায়গায়, সবাই প্রথমে শুরুতে 0 দিয়ে দেয়। শুরুতে 0 দিলে তো 0 দেওয়া যাবে না। শুরুতে 0 এর পরে ছোট কে, 0 এর পরে ছোট হলো 5। দেখো নর্মালি এই যে 0 5 6 7, এটা এইভাবে আসার কথা 0 5 6, কিন্তু এই 5টাকে অবশ্যই কি সামনে দিতে হবে, তারপরে 0, তারপরে 6, তারপরে 7।
বুঝা গেছে? আমরা আরেকটা করি, 13079। এটা তাহলে হাইয়েস্ট, এটা কি হবে দেখি, হাইয়েস্ট এটা সব দেখি, এটার হাইয়েস্ট, হাইয়েস্ট সবার আগে সবার থেকে বড় কে? 9, তারপরে কে? 7, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। লোয়েস্ট কত? সবার আগে কি 0 আসবে? না, 0 এর পরে যেটা ছোট এটা সবার আগে আসবে। তো 0 এর পরে ছোট কে? 1, 1 আগে আসছে, 1 0, তারপরে কে? তারপর হলো 3, 3, তারপরে কে? 7, 7, তারপরে কে? 9, এই যে 9। তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন বলছে এটা কি দেখাও, ডিটারমাইন ওয়েদার দ্য লিস্ট নাম্বার ফর্ম ইউজিং দিস ডিজিট। তাহলে ডিজিট, তাহলে একদম ছোট নাম্বার এখানে কয়টা ডিজিট আছে দেখো? 4টা, 1 2 3 4 5টা আছে। লিস্ট নাম্বারের মধ্যে তাহলে শুরুতে কি 0 দিয়ে শুরু হবে লিস্ট নাম্বার বলো তো? না, শুরুতে কখনোই কি দিয়ে শুরু হবে না? 0 দিয়ে শুরু হবে না, স্টার্ট হবে না। তাহলে স্টার্ট কাকে দিয়ে হবে? 0 এর পরে যেটা মিনিমাম নাম্বার ওইটা দিয়ে স্টার্ট হবে। তাহলে 0 এর পরে কে? 0 এর পরে হলো 5, তাহলে স্টার্টিং হবে 5 দিয়ে, 5 এর পর 0 বসবে। এরপরে 0 গেল, 5 চলে গেল, তারপরে কে আছে সবচেয়ে ছোট? 6, ওকে 6 বসাইছি। তারপরে ছোট কে? 7, 7 বসাইছি। তারপরে ছোট কে? 8। বুঝছো? এখন বলছে কি ইজ ডিভিজিবল বাই 6 অর নট। তাহলে কি এই নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল কি ডিভিজিবল না এটা বের করতে বলছে। 50678, তাহলে 50678 এই নাম্বারটা 50678 ইজ ডিভিজিবল বাই 6 অর নট, এটা আমাদেরকে বের করতে বলছে। সো রুল কি? রুল হলো কি, যদি 6 যদি কি 2 দিয়েও ডিভিজিবল হয়, 3 দিয়েও ডিভিজিবল হয়, তাহলেই কি এটা 6 দিয়ে ডিভিজিবল। তাহলে ইফ দা, ওই যে এই লাইনটা আমরা একটু আগে যে লাইনটা লিখছিলাম, এই যে এটা, এনি নাম্বার ডিভিজিবল বাই 2 and 3 উইল অলসো বি ডিভিজিবল বাই 6, এই লাইনটা প্রথমে লিখে দিবা, শেষ। ঠিক আছে? প্রথম রুল হলো, এটা হলো রুল, এনি নাম্বার ডিভিজিবল বাই 2 and 3 উইল বি অলসো ডিভিজিবল বাই 6, এটা লিখে ফেলো সবাই খাতার মধ্যে। any number divisible by 2 and 3 will also be divisible by 6, এটা। এখন 6 দিয়ে 3 দিয়ে ডিভিজিবল হওয়ার ফর্মুলা কি? এখন এই যে এখন আমরা লিখবো কি, নাও নাও, তাহলে কি এই যে সাম অফ ডিজিট লিখবো কি, সাম অফ, হ্যাঁ, সাম অফ ডিজিটস ইকুয়াল টু কি হবে বলো? 5 প্লাস 0 প্লাস 6 প্লাস 7 প্লাস 8, তাহলে কত হবে? 5 শূন্য 5, 6 আর 5 কত? 11, 11 আর 7 কত? 18, 18 আর 8 কত? 26, 26 কি 3 দিয়ে ডিভিজিবল? না, 3 দিয়ে ডিভিজিবল না। 3, 3 কত? 3 6 আর 18, 3 7 আর 28, 3 9 আর 27, তাহলে যাচ্ছে না। তাহলে কি which is not divisible by 3, again। তারপরে কি এরপরে বলতে পারি কি, এই যে 50678, again 50678 is an even number, is an even number, so we can, it is an even number, is an even number, 50678 is an even number, তার কি, so it can be divisible by 6, ওকে। তাহলে কি এখন তাহলে কি হবে? এ, না
সো 50678 ইজ নট, না এটা হবে ডিভিজিবল, এটা হবে 2, ইজ ডিভিজিবল বাই কত? 6। কারণ কি 6 দিয়ে হইতে হলে কি 2 দিয়ে হইতে হবে, 3 দিয়ে হইতে হবে। এটা 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে, ভালো কথা, কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে হচ্ছে না। সো তাহলে এটা আনসার হবে না। তাহলে কি এই যে আমাদের তাহলে লাস্ট ম্যাথে চলে আসি একদম। ওকে, এখন দেখো আমাদের লাস্ট যে কোশ্চেনটা, এটা একদম ছোট একটা কোশ্চেন। বলছে কি হুইচ লিস্ট ডিজিট শুড বি প্লেসড এট right end of the list number so that the list number end of the list number so that it becomes divisible by 3। মানে 3 সাথে ডিভিজিবল যদি হতে হয় তাহলে কত, মানে আরো এক্সট্রা কতটুকু অ্যাড করতে হবে এক্সট্রা। ওকে, এই তো। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমরা একটু লিখি। তো আমাদেরকে যেটা বলছে, মানে 3 দিয়ে যদি ডিভিজিবল হতে হয় তাহলে হুইচ লিস্ট ডিজিট শুড বি প্লেসড এট দ্য এক্সট্রিম রাইট। মানে আমাদের একটা ডিজিট আছে, এই ডিজিটটার সাথে আর কতটুকু যোগ করতে হবে। এন্ড অফ দ্য লিস্ট প্লেসড এট দ্য এন্ড এক্সট্রিম রাইট এন্ড অফ দ্য লিস্ট সো দ্যাট দ্য ইট বিকামস ডিভিজিবল বাই 3। সো 3 যদি ডিভিজিবল হতে হয় তার মানে অবশ্যই কি 3 কি হতে হবে বলো, ফ্যাক্টর হতে হবে। 3 ফ্যাক্টর কি কি? 3 9 আর 27, তারপর কি 3 8 আর 24, তারপর কত 3 10 আর 30। এখন দেখো আমরা যে নাম্বারটা পাইছিলাম, এই নাম্বারটা কত সবগুলোকে যখন আমরা যোগ করছিলাম 50678, নাম্বারটা ছিল 50678। সো এটা এগুলোকে সবগুলোকে যদি আমরা যোগ করছিলাম 5 প্লাস 0 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 ইকুয়াল টু কত, আমাদের আসছিল কত 26। যদি এটা 27 হয়ে যায় তাহলেই আমরা কি 3 দিয়ে ডিভিজিবল হইতো না। তাহলে আমাদের আর কতটুকু এক্সট্রিম, মানে হুইচ লিস্ট ডিজিট, মানে সবচেয়ে ছোট কোন ডিজিটটাকে শুড বি প্লেসড এট দ্য এক্সট্রিম রাইট, মানে এটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে অফ দ্য লিস্ট, না অফ দ্য লিস্ট নাম্বার, মানে লিস্টের যে নাম্বারগুলো আছে 1 2 3 ওগুলোর সাথে কত যোগ করতে হবে যাতে এটা কত দিয়ে ডিভিজিবল হয়, 3 দিয়ে ডিভিজিবল হয়। তাহলে 26-এর সাথে কত যোগ করলে 27 হবে বলো তো? 1। যে লিস্ট নাম্বারটাই হলো 1। সো এটার আনসারটা তুমি লিখবা, যে এটাই লিখবা। এবার উই অলরেডি হ্যাভ সিন দ্য ডিজিট সাম ইকুয়াল টু 26। ঠিক আছে, এরপরে টু বি ডিভিজিবল বাই 3, টোটাল নাম্বার মাস্ট বি এ মাল্টিপল অফ 3। এটা বুঝে গেছে? মানে যদি আমরা এটাকেই করতে চাই 3 দিয়ে ডিভিজিবল করতে চাই তাহলে টোটাল নাম্বারটা হইতে হবে কত, 3 এর ফ্যাক্টর, মানে মাল্টিপল অফ কি 3। তো তাহলে কি, তাহলে কি বলতে পারি, তাহলে নেক্সট মাল্টিপলটা, সো নেক্সট মাল্টিপল
অফ থ্রি আফটার কত, ওই যে আমরা পাইছিলাম কত, সাম 26, কত যোগ করলে 3 এর মাল্টিপ্লাই হবে বলো তো? 26, 27 না, 3 9 27, আফটার 26 ইজ 27, সো কোশ্চেনটা কি ছিল? তো বি প্লেসড, তো ডিজিট প্লেসড, তো উই শুড প্লেস 27 মাইনাস 26 ইকুয়াল টু 1। ঠিক আছে, মানে তাহলে কত কত প্লেস করতে হবে, মানে 26 আছে, 26-এর সাথে কত প্লেস করতে হবে, 1 করলে আমাদের কি 27 হয়ে যাবে। দেয়ারফর দেয়ারফর দ্য ডিজিট শুড বি 1, এটাই আনসার। ঠিক আছে, তো এরপরে যে এতটুকু এটা লিখে ফেলবা সবাই, যে লিখে ফেলো বা স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে কি খুব দ্রুত লিখে ফেলবা। আশা করি লিখে ফেলছো দেখতে দেখতে। এই যে উই হ্যাভ অলরেডি সিন এতটুকু, আর এটা এটা এখান থেকে এতটুকু। ঠিক আছে, আর এরপরের যে ম্যাথটা ছিল, এটা তো অলরেডি আমরা কি ক্লাসে করাইছি। এই যে এ ব্যাম্বো পোল ইজ 32 মিটার লং, ইফ এইট 8 into 3/4 meter is white, 10 into 1/8 meter is red, and rest is black. Determine the total length of red and white portion. So এই যে এটা এটা হলো ব্যাম্বো পোল, একটা হলো কি রেড, এটা হলো হোয়াইট। তাহলে এই যে এতটুকু হলো রেড দেওয়া আছে, তাহলে রেড প্লাস হোয়াইট করলে কি আমরা কি 2 নাম্বার কোশ্চেনটা পেয়ে যাব। ঠিক আছে, আর বলছে কি লাস্ট যে কোশ্চেনটা, ওইটা বলছে কি এই যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ব্ল্যাক পোর্শন অফ দ্য পোল। তাহলে আর টোটাল বলছে কত, 32 মিটার। তো আমরা কি এটা আমরা ক্লাসে করাইছি, এই কারণে আমি পুরোটার করাচ্ছি না। সো টোটাল কত বলছে পুরোটা, এই যে এখান থেকে এতটুকু হলো 32। সো আমরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে কত পাবো, 32 পাবো। বুঝছো, ব্ল্যাকটাকে আমরা কি বের করতে বলছে আর কি। সো এখানে তো ডাইরেক্ট বলে দিছে। তো এটাকে আমরা যেহেতু জানি এটাকে এক্স ধরবো, তাহলে এটা প্লাস এক্স ইকুয়াল টু 32। সো এরপরে কি এক্স এর ভ্যালু বের করলেই তাহলে কি ব্ল্যাক হয়ে যাবে। তো এটা ক্লাসে করাইছি, সাথে 2টা প্র্যাকটিস ম্যাথ দিছি, এগুলো কি করে ফেলবা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।